আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। তো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমার কথা শুনতে পাচ্ছেন। একটু আপনাদেরকে বলবো রেসপন্স করতে, যারা যারা ক্লাসে যুক্ত আছেন একটু রেসপন্স করলেই আমি ক্লাসটা স্টার্ট করব। একটু আরও দু একজন একটু রেসপন্স করেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। দুইটাই একটু স্পষ্ট যদি থাকে তাহলে আমি একদম সরাসরি ক্লাসে যেতে চাই। ঠিক আছে, ওকে। ওকে, আমি আপনাদের উপর কথার উপর ভিত্তি করে ক্লাসটা স্টার্ট করলাম। তো দেখেন, আমরা কিন্তু একটা বেসিকের উপর রেডি হয়ে আমরা এগোচ্ছি, ঠিক আছে? তো আমাদের বেসিকটা যদি আমি আপনাদের আবার মনে করিয়ে দেই, যে নেটওয়ার্ক থেকে আমরা কোথায় গিয়েছিলাম, অফার থেকে আমরা কোথায় গিয়েছিলাম, নেটওয়ার্ক অফার থেকে আমরা গিয়েছিলাম ল্যান্ডিং পেজ। এই তিনটা অপশন ক্লোজ করেছি। ক্লোজ করার পরে আমরা আসছি কোথায়, মার্কেটিংয়ে। গতকালকে এই কথাগুলো বলেছিলাম। তো মার্কেটিংয়ে আসার পরে দেখেন, মার্কেটিংয়ের যে অপশনটা, এইটা নিয়ে কথা বলতে গেলে আমরা দেখলাম যে মার্কেটিংয়ে আসার সাথে সাথে আমাদের তিনটা অপশন সামনে চলে আসলো। প্রথমটা হচ্ছে ফেসবুক আইডি, দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক গ্রুপ, মার্কেটিং সিস্টেম, দেন কিছু সিক্রেট প্রসেস, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসলো, তার মধ্যে থেকে ফেসবুক আইডি এইটা কিন্তু আমরা গতকালকে মানে ফুলভাবে আমরা দেখেছি, ঠিক আছে? একদম ফুলফিলভাবে দেখেছি যে কিভাবে একটা ফেসবুক আইডি রেডি করতে হয় মার্কেটিংয়ের জন্য। তো আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ফেসবুক গ্রুপ। এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো যদি আজকের টপিকটা বুঝতে পারেন, তাহলে আপনার আর সিপিএ মার্কেটিং নিয়ে যদি মানে কোনো সমস্যা থেকে থাকে, ওটা আর থাকবে না। মানে সহজ করে বলি, এই ক্লাসটা করার পরে আপনি যদি আমার ক্লাস করা বাদ দিয়েও দেন, অন্য যে কোনো কাজ থেকে শিখেন, শেখার পরে যদি মার্কেটিংটা অ্যাপ্লাই করেন তাহলেই হয়ে যাবে। তার মানে ফেসবুক গ্রুপটা আসলে কেন এতটা জরুরি, এটা নিয়ে ছোট্ট করে একটা মিনিট কথা বলে আমরা কাজে চলে যাব। সেটা হচ্ছে, দেখেন, আমরা মূলত যদি মার্কেটিংয়ে আসি, মার্কেটিংয়ের হিসাবটা কেমন? মার্কেটিংয়ের হিসাবটা হচ্ছে, আমরা একটা ফেসবুক আইডির মধ্যে আমাদের কি থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, জি ফর গ্রুপ। এই গ্রুপের মধ্যে কি থাকবে, গ্রুপের মধ্যে আমাদের টার্গেটেড পিপল থাকবে, মানে ব্যক্তি, ঠিক আছে? এবং এই ব্যক্তির কাছেই কিন্তু আমরা কি করব, আমাদের যে অফার লিঙ্কগুলো বা ল্যান্ডিং পেজগুলো তাদের সাথে আমরা শেয়ার করব। তার মানে এখানে দেখেন, ফেসবুক আইডি ছাড়া গ্রুপ পাবেন না, গ্রুপ ছাড়া পিপুল পাবেন না, পিপুল ছাড়া আপনি ল্যান্ডিং পেজ শেয়ার করতে পারবেন না। এবং ল্যান্ডিং পেজ শেয়ার না করতে পারলে কিন্তু আপনার আর্নিং, মানে আপনার যে ডলারটা, এটাও কিন্তু আসবে না। তার মানে মেনলি দেখছেন, টপিকগুলো কিন্তু একটা আরেকটার সাথে খুবই মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ঠিক আছে? আইডি ছাড়া গ্রুপ পাবেন না, গ্রুপ ছাড়া কিন্তু আপনি মার্কেটিং করার পিপুল পাচ্ছেন না। তো এখন আসেন, আমাদের মেইন টপিকটা হচ্ছে আজকে ফেসবুক গ্রুপ। তো এখন বলি ফেসবুক গ্রুপ আসলে কিভাবে আমরা কালেক্ট করব। তো দেখেন, যেহেতু আমরা ইউএসএতে টার্গেট করে আমরা কাজ শিখতেছি, যেহেতু আমরা ইউএসকে টার্গেট করে কাজ শিখতেছি, তো আমাদেরকে বুঝতে হবে ইউএসএর ট্রাফিক, মানে ইউএসএ যে দেশটা রয়েছে বা ইউএসএ যে স্টেটগুলো রয়েছে, এই স্টেটগুলোর একটা ভিজুয়াল মাথার মধ্যে আপনাদের আনতে হবে, ঠিক আছে? আমি একটু আবার বলি, ব্যাপারটা বুঝে নেন। আপনাদের আগে আনতে হবে যে ফেসবুকের যে ইউএসের যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো আসলে কারা থাকে বা কোন গ্রুপটা আমার জন্য টার্গেটেড, কিভাবে এটা বুঝবো বা এটার মানে কি? মানেটা হচ্ছে, আমি চাচ্ছি জব অফার শেয়ার করতে। এখন আমি যদি এমন একটা গ্রুপে শেয়ার করি, যেই গ্রুপের প্রত্যেকেই জব করে এবং তাদের বেতন হচ্ছে, মনে করেন যে $2000, ঠিক আছে? সাপোজ, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। মনে করেন আমি এমন একটা গ্রুপে আমি আমার জবের অফারটা শেয়ার করলাম, যারা অলরেডি $2000 মানে কাজ করে, চাকরি করে। এখন যদি আমি সেই গ্রুপে গিয়ে লিখি যে আমার কাছে একটা পার্ট টাইম জব আছে, যে জবটা হচ্ছে প্রতি সপ্তাহে তোমাকে $20 বা $50 বা $100 করে দেবে, তুমি কি করতে চাও কি না? পার্ট টাইম জব। দেখেন, যার কাছে $2000 ফুল টাইম একটা জব আছে, সে কি আপনার ওই $2, $50, $20 কাজ করবে? অবভিয়াসলি করবে না। কথা বুঝবেন?
তার মানে আপনাকে এমন গ্রুপ সিলেক্ট করতে হবে, এমন গ্রুপ বাছাই করতে হবে, এই গ্রুপটাই হচ্ছে আপনার যেন টার্গেটেড খনি হয়, মানে ব্যক্তিগুলো যেন আপনার টার্গেটেড পিপুল হয়, যারা কাজ খুঁজতেছে, যারা কাজ মানে সার্চ করতেছে, যারা কাজের জন্য হন্যে হয়ে খুঁজতেছে। আমরা তাদেরকে যদি বলি যে তোমাকে ভাই আমি ডেলি প্রতি ঘন্টায় $20 করে দিব, আমার কোম্পানিতে একটা চাকরি আছে, তুমি কি করতে চাও কিনা, যে কাজ খুঁজতেছে সে কিন্তু বলবে ঠিক আছে ভাই, আপনার ওই $20 জবটাই আমাকে দেন। এই যে ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি কিভাবে খুঁজে পাবেন, আজকের ক্লাসটা হচ্ছে মূলত তাদের। এখন আসেন অন্য দেশকে টার্গেট করার আগে নিজের দেশকে আগে চিন্তা করি। মনে করেন বাংলাদেশেই আমি এরকম একটা কিছু করতে চাচ্ছি যে প্রতি ঘন্টায় মনে করেন যে 500 টাকা বেশি হয়ে গেল, প্রতি ঘন্টায় মনে করেন যে 50 টাকা, 500 টাকার 1 শূন্য কমাই দিই, প্রতি ঘন্টায় 50 টাকা করে আর্নিং হবে। এমন একটা কাজ, এমন একটা চাকরি আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে, এমন একটা চাকরি আপনি দিতে চাচ্ছেন, প্রতি ঘন্টায় 50 টাকা করে আপনি তাকে দিবেন। কী কাজ? মনে করেন যে আপনি যে আপনার ঘর বাড়ি পরিষ্কার করবেন, বা আপনার একটা বড় অফিস আছে আপনার, মানে মনে করেন যে বিশাল একটা অফিস আছে, আপনি চাচ্ছেন যে একজন লোক নিয়োগ দেবেন যে প্রতি মানে 1 ঘন্টা পর পর পুরো অফিসটা ঝাড় মুছ করে দেবে, মানে ঝাড়ঝাঁটা দিয়ে দেবে, আপনি তাকে 1 ঘন্টা পর পর সে ঝাড় দিলে তার 50 টাকা করে দিবেন। এখন এই জবটা আপনি দিতে চাচ্ছেন। এখন আপনি যদি এই জবটা, এই 50 টাকার এই ঝাড়ুদারের জব, এই জবটার জন্য, হ্যাঁ, এই জবটার জন্য আপনি যদি এমন গ্রুপে গিয়ে পোস্ট করেন যেই গ্রুপে অলরেডি ভালো ভালো ব্যক্তিগণ আছে, তারা কি এই ঝাড়ুদারের এই জবটা কি মানে নিতে চাইবে? অবশ্যই নেবে না, বরং আপনাকে ওই গ্রুপ থেকে কিক করে বের করে দেবে যে এই ব্যক্তির মানে এত বড় আসপর্দা কই থেকে আসে যে আমরা এত বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, আমাদেরকে দিচ্ছে 50 টাকা ঝাড়ুদারের কাজ, ঠিক আছে, তারা কিন্তু কিক মেরে বের করে দেবে। কিন্তু আপনি যদি এমন গ্রুপ সিলেক্ট করেন যেই গ্রুপটা কি এমন একটা গ্রুপ যেখানে প্রত্যেকেই চাকরি খুঁজতেছে বা চাকরির সন্ধানে আছে, তাহলে কিন্তু তারা অবশ্যই এটা কালেক্ট করবে। এখন আপনার কি মাথায় আসে যে কিভাবে আমরা এই টাইপের গ্রুপ পাবো? কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক লোক আছে যারা প্রতি ঘন্টায় 50 টাকা করে দিলে আপনার এই কাজটা হাসি মুখে করে দেবে। কিন্তু লোক আপনি কোন গ্রুপে শেয়ার করলে পাবেন, এইটাই কিন্তু আপনার মেইন খেলা বা মেইন টার্গেটেড জিনিস, যে কোনটা থেকে পাওয়া যায় আর কোনটা থেকে পাওয়া যায় না। মূলত আপনাকে সার্চ করতে হবে গ্রাম পর্যায়ের যে গ্রুপগুলো আছে, একদম লো লেভেল পর্যায়ের যে গ্রুপগুলো আছে, যে গ্রুপগুলো একদম জেলা উপজেলা পর্যায়ে, ঠিক আছে, এই গ্রুপগুলো না নিয়ে একবারে গ্রাম ইউনিয়ন পর্যায়ে যে ছোট ছোট গ্রুপ আছে যেগুলোতে অল্প মেম্বার, আপনি একটা পোস্ট করলে সবাই পোস্টটা দেখবে, লাইক দিবে, রিয়াক্ট করবে, এই টাইপের ছোট ছোট গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে। তাইলেই কিন্তু আপনার বাংলাদেশেরও অনেক গ্রুপ পাবেন যেগুলোতে এরকম ছোটো কাজ করার জন্য অনেকেই খুঁজতেছে বা অনেকেই ঘুরতেছে, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে এরকম। আমরা ইউএসএতেও ঠিক তাই করব। ইউএসএর মধ্যে ছোট গ্রুপ যেগুলো আছে, যেই গ্রুপগুলো একদম ছোট ছোট এবং পিপুলও খুব একটা বেশি নেই, কিন্তু অ্যাক্টিভ মেম্বার আছে, এটা কিভাবে খুঁজতে হয় চলুন দেখিয়ে দিই। তো এই ব্যাপারটা যদি আপনারা সঠিকভাবে আয়ত্ত করতে পারেন আজকের এই সিস্টেমটা, আশা করি আপনাদের জন্য মানে এই সিপিএ মার্কেটিং একদম ইজি হয়ে যাবে, এবং এইটাই হচ্ছে মূল মন্ত্র, ঠিক আছে। কারণ আপনি যেখানে ট্রাফিক আছে সেই সন্ধান যদি পেয়ে যান, তাহলে আর সিপিএ মার্কেটিং আপনারা আটকাইকে, ঠিক আছে। আপনি সার্চ দেবেন হচ্ছে ম্যাপ, কী লিখে সার্চ দেবেন? ম্যাপ, ঠিক আছে, MAP, ওকে, ম্যাপ। কোথায় এসে সার্চ দেবেন? গুগল ক্রোমে এসে লিখে সার্চ দেবেন ম্যাপ, MAP। তো ম্যাপের মধ্যে চলে আসবে, আর যদি না আসে তাহলে আপনি দেখবেন যে একটা লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক দিলে ম্যাপে চলে আসবে। তো দেখেন যখনই আপনি এই ম্যাপের এই সফটওয়্যারটা যে, সরি সফটওয়্যার না, এটা একটা ওয়েবসাইট বলতে পারেন, কারণ এটা তো আমি ম্যাপ সার্চ দিয়েছি। তো এখানে এই যে ম্যাপের যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের মধ্যে আপনি লিখবেন যে ইউনাইটেড স্টেট। কী লিখবেন? ইউনাইটেড স্টেট। এই যে দেখেন আমি লিখে সার্চ করে দিয়েছি। যখনই সার্চ করব তখন এই যে একটু জুম করবেন, এই যে দেখেন মোবাইল দিয়ে করলাম সেম একই রকম। এই যে দেখেন ইউনাইটেড স্টেটের যে এরিয়া, এই এরিয়াটুক দেখেন আলাদা করে রেড কালার করে দিয়েছে, ঠিক আছে, রেড কালার, এই যে দেখেন আলাদা করে রেড কালার করে দিয়েছে, এই যে আলাদা করে সুন্দর করে রেড কালার করে দিয়েছে, এইটা হচ্ছে ইউনাইটেড স্টেটের এরিয়া। তো এই এরিয়াটুকু আমরা কি করব? জুম করব, জাস্ট জুম করব, এই যে দেখেন জুম করলাম, ওকে। জুম করার পরে এখন আমরা কিন্তু টোটালি ইউএসের মধ্যে আছি এখন,
ঠিক আছে, ইউএসের পুরো এরিয়াতে আমরা আসি, জুম করে জুম অংশটুকুতে আসি। এখন আমরা এইখান থেকে চাচ্ছি যে ইউএসের একদম গ্রামের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো এই ম্যাপ থেকে খুঁজে বের করব কিভাবে সম্ভব। তাহলে চলুন আমি দেখিয়ে দিই এটা কিভাবে সম্ভব। তো প্রথমে আপনি ইউএসের যে কোনো একটা গ্রুপ, মানে যে কোনো একটা স্টেটকে টার্গেট করবেন, কারণ আপনি যদি কোনো এক সাইড থেকে না শুরু করেন আপনি হারায় ফেলবেন যে আপনি কোন সাইডে আছেন। ঠিক আছে, এর জন্য আমি পরামর্শ দেব যে আপনি যে কোনো একটা সাইড ধরে শুরু করবেন। ঠিক আছে, তাহলে কোন সাইড ধরে শুরু করা যায়? যে কোনো সাইড, আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো সাইড থেকে আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, তা আমি পরিচিত কোনো একটা দেশ দেখাইতে চাচ্ছি যাতে আপনারা মানে বুঝতে সুবিধা হয় আপনাদের। আর একটা প্রো টিপস দিয়ে দিই, এই যে বর্ডার লাইন এলাকায় যে স্টেটগুলো আছে এইগুলো থেকে বেশি কাজ হয়, কথা বুঝছেন? আচ্ছা, আমরা নিউ জার্সি নিতে পারি, তারপরে আর একটু পরিচিত পাই কিনা দেখি। ওকে, আমরা ওয়াশিংটন দিয়েই দেখাই। ওকে, ঠিক আছে, তো ওয়াশিংটনের মধ্যে ক্লিক দিলাম। তো ওয়াশিংটনে যখন ক্লিক দিলাম তখন দেখেন এই ওয়াশিংটনের যে এরিয়াটুকু, এই যে দেখেন এই এরিয়াটুকু আবার রেড কালার করে দিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই এরিয়াটুকু আবার জুম করব। ঠিক আছে, এই যে ওয়াশিংটন যে এরিয়া, এই এরিয়াতে আমি জাস্ট একটা ক্লিক করলে ওরা কি করবে, ওইটার একটা আমাকে কিন্তু এই যে আলাদা ম্যাপ করে দিচ্ছে। কারণ আমি কিন্তু চাইলে যে কোনো জায়গায় জুম করতে পারতাম, কিন্তু আমরা একটা এরিয়া ধরে এগোবো, তাইলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে। যে দেখেন আমি জুম করতে আসি, জুম করলাম, জুম অ্যান্ড জুম, এখানে ক্লোজ করলাম। এখন দেখেন মানে আমি লাস্ট পর্যন্ত জুম করছি। জুম করলে যেটা হবে, এখন আমি এই ওয়াশিংটন এরিয়ায় যতগুলো জায়গা আছে এই জায়গাগুলো আমি লোকেশনে দেখতে পাবো। ঠিক আছে, এই লোকেশনে কিন্তু দেখতে পাবো, এদের রোড, এদের পোস্ট কোড সহ একটা লোকেশন আমার সামনে শো করবে। চলুন আমরা একটু জুম করলে এটা দেখতে পাবো। এরপরে আমরা কি করব, এই কোডগুলো ধরে ধরে আমরা এগোবো। ঠিক আছে, এখানে একটা কোড শো করবে, এই দেখেন এখানে একটা করে কোড শো করবে, যে আস্তে আস্তে একটু লোড নিচ্ছে। এই দেখেন এখানে একটা কোড শো করছে, এইখানে একটা কোড শো করছে। এগুলো এক একটা এরিয়া, মানে একদম পাড়া মহল্লা যেটাকে বলে এরকম একটা এরিয়া। তো আমরা কিন্তু এতটা জুম করছি। তো এই কোডের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এই কোডের উপর, তখন দেখবেন এই যে আপনার সাইডে এই যে দেখেন একটা টোটাল একটা কোড, মানে এই জিপ কোড, এরিয়া এবং সিটি সব কিছু মিলে লাস্টে ইউএসএ মিলে একটা টোটাল একটা আপনার স্থানের একটা জায়গার মানে পুরো বিষয়টা আপনার কপি হয়ে গেছে। এই যে আপনি কপি করলেন, এই কপি করাটাকেই বলা হচ্ছে, এই টোটাল লাইনটাকে বলতেছে হচ্ছে কিওয়ার্ড। তার মানে আপনি একটা কিওয়ার্ড কপি করলেন। দেখেন এইভাবে করে আপনি এক এরিয়া থেকে হাজার হাজার কপি করতে পারবেন। দেখেন আমি দ্বিতীয়টা কপি করলাম, কিন্তু প্রত্যেকটি থেকে আলাদা হবে, কোনটার সাথে কোনোটা মিলবে না, কারণ কোড আলাদা। এই যে দেখেন এইটার কোড কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এইভাবে মিলবে না কিন্তু। আচ্ছা, তারপরে এই যে এখানে আর একটা কোড আছে, এইটাতে ক্লিক করেন, মানে আপনি যতগুলো এরিয়া পাবেন প্রত্যেকটি এরিয়া আপনি কালেক্ট করে নেবেন। ওকে, আমি কালেক্ট করে নিলাম, আমি দেখেন 3টা কালেক্ট করলাম। তো এইভাবে করে আপনি 50টা, 100টা, 1000টা, 1,00,000টা আপনি চাইলে কিওয়ার্ড কিন্তু কালেক্ট করতে পারবেন। আপনার কিন্তু কালেক্ট করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি কিন্তু আসি কোথায়, একমাত্র একটা নিউ ইয়র্কের ওয়াশিংটনের কোনো একটা এরিয়াতে। এরকম এই এক ওয়াশিংটনের মধ্যে আপনি হাজারখানেক হয়তো পেয়ে যাবেন এরিয়া কোড। ঠিক আছে, এই যে আমি একটু সাইড স্ক্রল করলে আপনি এই কোডগুলো পেয়ে যাবেন। ওকে, এই যে দেখেন এই যে ছোটো ছোটো যে দ্বীপ মতো দেখা যায়, এগুলোতে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার এই এরিয়াতে যদি কোনো কোড থাকে এই এরিয়া কোডটা শো করবে। আচ্ছা, তারপর আবার সাইড করেন, তাহলে আপনি বুঝেন আমি জাস্ট ছোট্ট একটা অংশের মধ্যে ঘুরতেছি। ঠিক আছে, আপনি যখন মানে এইটা নিয়ে রিসার্চ করতে বসবেন তখন আপনার কাছে এরকম হাজার হাজার কোড আপনার শো হতে থাকবে, এবং আপনি যেটা করবেন এই কোডগুলো সুন্দরভাবে এইভাবে প্রথমত আপনার কাজ হবে কালেক্ট করে নেওয়া। 100, 200, 500 আপনার যতগুলি প্রয়োজন আপনি কী করবেন, প্রথমত কালেক্ট করবেন। ঠিক আছে, এখন একটু আমাকে সাড়া দেন তো, এই পুরো প্রসেসটা বুঝছেন কি না? কালেক্ট করতে পারবেন? যেহেতু সময় একটু কম আজকে, কালেক্ট করতে পারবেন একটু বলেন তো?
ওকে, তাইলে আমরা এইভাবে করে আমরা কিন্তু একটা ওয়াশিংটনের মধ্যে ছিলাম। আপনার কিন্তু ইউএসএতে কিন্তু একটা স্টেট নাই, স্টেটের অভাব নাই। দেখেন আমি আরও কয়েকটা কালেক্ট করে দেখাই। এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছি, মানে যেখানেই এরিয়া থাকবে ওই এরিয়ার উপর একটা কোড দেওয়া থাকে। ওই এরিয়া কোডে ক্লিক করলে এই যে এরকম আপনার লোকেশনটা সরাসরি শো করে, ঠিক আছে? যখন আপনার লোকেশনটা সরাসরি শো করবে, আপনি ওই লোকেশনটা কালেক্ট করে নেবেন। এইভাবে আপনি মানে শত শত কোড আপনি পাবেন, এবং এই প্রত্যেকটি কোডকে আমরা বলতেছি এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? তার মানে আপনার দেখেন কিওয়ার্ডের কিন্তু অভাব নাই। আপনি যত সাইড স্ক্রল করবেন আপনি কিন্তু একের পর এক কোড পাবেন, এবং ওই স্টেটগুলো আপনি কালেক্ট করতে থাকবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে দুইটা পাচ্ছি। আর আমি হয়তো এমন একটা এলাকায় চলে গেছিলাম যেখানে বসতি নাই, যে কারণে আমরা এত দূরে আসার পরে পাচ্ছি, ঠিক আছে? তো এই আর কি ব্যাপারটা। তো আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, আপনি এখানে 1 থেকে 150 বা তারও বেশি 2 থেকে 250 আপনি কিওয়ার্ড কিন্তু কালেক্ট করতে পারবেন। আর দেখেন আমি কিন্তু প্রত্যেকটি এক ওয়াশিংটন থেকেই বের করেছি। তো আপনি ওয়াশিংটন থেকেই বের করবেন এমন কোনো মানে নেই, আপনি এক একটা স্টেট থেকে বের করবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা স্টেট ধরবেন, ওই স্টেট অনুযায়ী এগোবেন। আচ্ছা, এইবার আসেন হচ্ছে ফেসবুকে। ফেসবুকে আসার আগে আমাকে একটা বিষয় জানতে হবে, ঠিক আছে? কী বিষয় জানতে হবে সেটা হচ্ছে, আসলে ফেসবুকে তো আসবো, আসার পরে ফেসবুক গ্রুপ তো আমি খুঁজতে আসছি, কিন্তু ফেসবুক গ্রুপ মূলত কত প্রকার এই বিষয়টা আমার কিন্তু জানাটা একটু জরুরি, যে ফেসবুক গ্রুপ কত প্রকার। চলুন আগে এই পার্টটুকু একটু জেনে আসি। আসলে ফেসবুক গ্রুপ আসলে একটু দেখাই, একটু জুম করে এখানে দেখেন ফেসবুক গ্রুপ কত প্রকার এটা জানতে হবে। সেটা হচ্ছে সাধারণ পাবলিক গ্রুপ, বাইসেল পাবলিক গ্রুপ, আর হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা শিট করে নিতে হবে। আপনার যদি পারেন আপনার ফোনে অথবা পিসিতে একটা শিট করবেন, অথবা নোটপ্যাড আছে না, আপনাদের প্রত্যেকের কিন্তু নোটপ্যাড থাকে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আপনাদের একটা নোটপ্যাড খুলে নেবেন। নোটপ্যাড খুলে 3টা মানে বানাবেন, নোটপ্যাডে 3টা নোট করবেন। এই নোটপ্যাডগুলোতে আপনারা এই 3টা সেক্টর লিখে আলাদা করে রাখবেন। ওকে, তো আমি একটু দেখিয়ে দিই কীভাবে করবেন। একদম যেভাবে করলে পারফেক্ট হবে এই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক গ্রুপ 3 প্রকার, ঠিক আছে? এক হচ্ছে সাধারণ পাবলিক গ্রুপ একটা। তো আমরা হচ্ছে লিস্ট করবো এইভাবে, যে আমরা একটাতে রাখবো হচ্ছে সাধারণ পাবলিক গ্রুপ, এটাতে একটা লিস্ট নিলাম। আর একটাতে রাখবো কি বাইসেল পাবলিক গ্রুপ, তো এইটার একটা লিস্ট নিয়ে নেব। ওকে, এটা নিলাম, সেকেন্ড ঘরে এটা রাখলাম। এবং থার্ড আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, ঠিক আছে? তো এইভাবে আমরা টোটালি 3টা গ্রুপ আমরা সুন্দর করে কপি করে আমরা জাস্ট 3টা গ্রুপে বসিয়ে দিলাম নামগুলো। ওকে, ওকে, আমরা এই পার্টটুকু একটু চাইলে বোল্ড করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি, এবং মাঝখানে দিয়ে দিতে পারি, এবং চাইলে একটু কালারফুলও করতে পারি। ওকে, দেন দেখেন আমার কিন্তু রেডি। এখন আমি এখানে পাবলিক গ্রুপ, এখানে বাইসেল গ্রুপ, এবং এখানে প্রাইভেট গ্রুপগুলো সাজাবো। এখন চলেন কিভাবে এটা বের করতে হয় এই বিষয়গুলো একটু দেখি। তো প্রথমেই চলে আসবো আমরা ফেসবুক আইডিতে, যে কোনো একটা আইডি। তার আগে আমরা লিস্টটা করে আসলাম। এখন দেখেন এই আইডিতে আসার পরে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে আপনি এই যে কিওয়ার্ডগুলো বের করলেন, এই একটা একটা করে কিওয়ার্ড আমাকে এখন এখানে দিতে হবে। চলুন দিয়ে দিই। প্রথম কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জাস্ট সার্চের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এইখান থেকে গ্রুপ অপশনটা সিলেক্ট করতে হবে। গ্রুপ, দেখেন আপনি যখনই গ্রুপ অপশনটা সিলেক্ট করবেন তখন আপনার সামনে এই গ্রুপগুলো চলে আসবে। দেখেন এই এই সকল যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এতটাই মানে গোপন কিওয়ার্ড বা এতটাই সিক্রেট কিওয়ার্ড, যে এই সমস্ত কিওয়ার্ডে হয়তোবা আপনি 1টা 2টা 3টা 5টা গ্রুপই কিন্তু পাবেন, ঠিক আছে? এবং এই গ্রুপগুলো কিন্তু খুব একটা অ্যাভেলেবেল গ্রুপ না, কারণ এত গ্রাম পর্যায়ে এত রুট লেভেলের গ্রুপে কিন্তু কেউ আসবে না, ঠিক আছে? তো আমাকে যে জিনিসগুলো দেখতে হবে, যে গ্রুপটা আসলে নিব কিনা, মানে জাস্ট গ্রুপ বের করলেই কিন্তু হবে না ভাই। গ্রুপটা কয়েকটা মানে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াকে যদি ফুলফিল হয় তাহলেই একমাত্র গ্রুপটা নেওয়া যাবে। তো প্রথম ক্রাইটেরিয়া দেখেন এখানে, এই অ্যাবাউটের মধ্যে এখানে আপনার ওই গ্রুপটা কোন দেশের লোকেশনটা থাকতে হবে। তো এখানে লোকেশনটা নাই,
তার মানে এই গ্রুপটা চলবে না, এই গ্রুপটা বাতিল। তো আমি সেকেন্ড গ্রুপটা ট্রাই করব যে সেকেন্ড গ্রুপটা নেওয়া যায় কিনা। আমি আবার বলি, কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি ফুলফিল হয় তাহলে গ্রুপটা নিতে পারবো, নয়তো আমরা গ্রুপটা নিব না। এইটাতেও দেখেন, এইখানে প্রথমে গ্রুপে ঢোকার পরে আমরা অ্যাবাউটে দেখব লোকেশনটা দেওয়া আছে কিনা, নাই, তার মানে এইটা বাদ। তো আমি এই এই যে কিওয়ার্ড থেকে, এই কিওয়ার্ড থেকে তেমন ভালো কোনো রেজাল্ট পাইলাম না। তো এবার সেকেন্ড যেটা, সেটাতে আমরা একটু দেখি যে আমরা ভালো কোনো রেজাল্ট পাই কিনা। তো সার্চ করে দিলাম পরেরটা সার্চ করে দেওয়ার পরে আমরা গ্রুপে ক্লিক করবো, আবারও সেম গ্রুপে ক্লিক দিলাম। দেখেন এই স্টেটের মধ্যে কিন্তু বেশ অনেক গ্রুপ আছে। এখন দেখেন, আমরা গ্রুপ তো পাইলেই হবে না, গ্রুপ তো আপনি যাই লিখবেন তাতেই গ্রুপ আসবে, কিন্তু আমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হতে হবে, তা নাহলে কিন্তু আমি গ্রুপগুলো নিব না। ওকে, আচ্ছা দেখেন, কতগুলো সিস্টেম পার করার পরে একটা গ্রুপ আপনাকে চুজ করতে হবে। নাম্বার 1, আপনাকে রুট লেভেলের সার্চ দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার কিছু শর্ত আছে গ্রুপটা নেওয়ার ক্ষেত্রে, প্রতিটা শর্ত যদি না মেলে তাহলে নিতে পারবে না। দেখেন, এই গ্রুপটার প্রথম ক্রাইটেরিয়া যেটা এখানে বলছিলাম যে লোকেশনটা থাকতে হবে, তো লোকেশনটা এখানে নাই, কিন্তু গ্রুপের নামের মধ্যে লোকেশনটা দেওয়া আছে যে ইন ইউএসএ, তার মানে এইটা আমার চলবে, প্রথম ক্রাইটেরিয়া মিলছে। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা হচ্ছে প্রতি প্রতি এক ঘন্টার মধ্যে মানে মিনিমাম 4টা পোস্ট থাকতে হবে গ্রুপে। দেখেন 30 মিনিট আগে একটা, 31 মিনিট আগে একটা, 40 মিনিট আগে একটা, তাহলে 3টা পাইলাম। 47 মিনিট আগে একটা, 4টা পাইলাম। 1 ঘন্টা আগে একটা, 5টা। তার মানে 1 ঘন্টার মধ্যে টোটাল পোস্ট পাইলাম কয়টা? 5টা। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই গ্রুপে ভিডিও পাচ্ছি, যেই গ্রুপে ভিডিও থাকবে ওই গ্রুপে আসলে মানে ওই গ্রুপটা সিলেক্ট করা যাবে না। তারপরে একটু নিচের দিকে দেখি যে এই গ্রুপে কি আসলেও শুধু ভিডিওই আছে নাকি পিকচার বা অন্যান্য টেক্সট আছে। ওকে, ভিডিও একটাই পাইছি, তার মানে খুব একটা ভিডিও এই গ্রুপে নাই। ওকে, তার মানে আমাদের দেখেন কতগুলো ক্রাইটেরিয়া। নাম্বার 1 হচ্ছে এখানে লোকেশনটা থাকতে হবে, তো লোকেশন যেহেতু নাই আমরা আপাতত এই লোকেশনটা নিলাম, এবং 1 ঘন্টার মধ্যে মিনিমাম এখানে 4টা পোস্ট হতে হবে। 1 ঘন্টার মধ্যে 4টা পোস্ট আমরা পেয়েছি, তার মানে এই দুইটা শর্ত ফুলফিলভাবে মিলছে। তো ঠিক আছে, তাইলে এই গ্রুপটা আমরা চয়েস করতে পারি। এখন দেখতে হবে এইটা কি বাইসেল গ্রুপ নাকি সাধারণ গ্রুপ। তো বাইসেল গ্রুপের ক্ষেত্রে এখানে বাইসেলটা লেখাই থাকে, তো এখানে যেহেতু বাইসেল লেখা নেই তাহলে এটা সাধারণ গ্রুপ। তাহলে গ্রুপটা আমি কপি করব, শেয়ারে ক্লিক করব, কপিতে ক্লিক করব। ওকে, আচ্ছা কলের টাইম বেশি একটা নাই। তো এরপরে আমরা কি করব, আমরা ওই যে ইটা রাখছিলাম যেখানে আমরা গ্রুপগুলো লিস্ট করব, এইভাবে গ্রুপগুলো লিস্ট করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা কি পুরো বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন।